5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা আরও এটা বাড়বে। আমার লাস্ট যে আমি যে প্রেস ব্রিফিংটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা 1170 জনকে গ্রেফতার করেছি। এর ভিতরে উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় 39 জনকে আমরা গ্রেফতার করেছিলাম। এরপরে যাদেরকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম 11 জন ছিল, এটা এখন 15 জনের মতো হবে। যাদেরকে অস্ত্র হাতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে তারা ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ করেছিল, এরকম এটা অলরেডি 15 ক্রস করবে আমি আশা করছি। যেটা আমি লাস্ট যেদিন প্রেস ব্রিফিং করেছিলাম সেটা 11 জন ছিল। এছাড়াও আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলাবারুদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় 219টা অস্ত্র উদ্ধার করেছি। এগুলো হচ্ছে আমি এটা আপডেটেড আমার কাছে নাই, আপনাকে আমি সময় দিলে আমি আপডেটটা বলতে, যেটা লাস্ট মিডিয়া ব্রিফিং ছিল সেটা আমি বলছি আমি প্রায় 10,642 রাউন্ড অ্যামুনিশন কিন্তু আমরা তখন কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম। এবং আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে এবং আমরা বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য থাকে এবং যদি কেউ আমাদেরকে দেন আমরা তাদেরকে সহায়তা করি না বা সেখানে কোনো কাউকে দেখা যাচ্ছে আমরা করছি না, এই ধরনের কখনোই হবে না। র্যাব সবসময় আপনাদের সাথে আছে, সাধারণ জনগণের সাথে আছে এবং আমরা সবসময় আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য যেটা আছে ম্যান্ডেট অনুযায়ী আমরা সেটাকে অনুসরণ করে আমাদের সর্বোচ্চ আমরা করে যাব। আমি এর আগেরটা তো বলেছি যে আমাদের আপনারা জানেন যে 5ই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায় নাই এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায় নাই। এটা অন্যান্য অনেক বাহিনীর ক্ষেত্রে হয়েছে, কিন্তু র্যাবের কোনো সদস্য, আমাদের এখানে র্যাব একটি কম্পোজিট ফোর্স, এখানে কিন্তু প্রায় 8টা বাহিনী থেকে কিন্তু এখানে আমাদের বিভিন্ন সদস্যরা আসেন। সেখানে মূল যে প্রায় 44% কিন্তু আসে পুলিশ থেকে এবং এই সবচেয়ে বড় অংশটাই হচ্ছে পুলিশের এখানে। সো কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা অলমোস্ট 50%-এর কাছাকাছি, অর্ধেক। সো সেখানে কিন্তু এবং আমরা কিন্তু র্যাব খুবই একটা ছোটো একটা বাহিনী, 10,000-এর কাছে প্লাস মাইনাস একটা ফোর্স আমরা। সো এই 10,000 ফোর্সের ভিতরে 44% পুলিশ, কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মবিরত যায় না। আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম। এখানে অনেকের অনেক ধরনের সমস্যা ছিল কিন্তু আমাদের র্যাব ফোর্সেসে কখনোই কিন্তু কোনো সমস্যা হয়নি। এবং আমি এর আগেও আমরা বলেছি যে ছাত্র জনতার উপরে র্যাবের কোনো সদস্য লিথাল উইপেন, এটা হয়তো আপনারা বুঝবেন, লিথাল, নন লিথাল, লেস লিথাল, এরকম কিন্তু কিছু ভাগ আছে অস্ত্রে। লিথাল উইপেন কখনোই ব্যবহার করা হয় নাই র্যাবের কোনো সদস্য দ্বারা। সো সেইভাবে আমরা কিন্তু সবসময় আছি, সাধারণ ছাত্র জনতার যে আন্দোলন ছিল সেটার সাথে আমরা ছিলাম, সেটার সাথে আমরা আছি এবং এই যে অভ্যুত্থান এটাকে সফল করার জন্য এখন আমাদের যা যা করণীয় আমরা কিন্তু সবই করে যাচ্ছি। এই বিষয়ে আমাদের কার্যক্রম আগের থেকে এখন আরও বেশি বেগবান হয়েছে। আপনারা আমাদের যে প্রেস রিলিজগুলো আমরা সবসময় দিচ্ছি, আমাদের 15টা ব্যাটালিয়ান সারা বাংলাদেশব্যাপী কাজ করছে, সেখানে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে আপডেটেড রাখছি। কিন্তু আজকে যে প্রেস ব্রিফিংটা করলাম এটা মূলত হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা যে এই ধরনের অপহরণকারীরা যারা আপনাদেরকে, সাধারণ যে মানুষ আছে তাদের কে ফুসলে বা কৌশলে তাদেরকে কিন্তু এই ধরনের প্রতারণার ফাঁদে ফেলছে। এই কারণেই আজকে মূলত প্রেস ব্রিফিংটা করে যাতে সাধারণ মানুষ সচেতন হয়। সেটা তো আমরা ধরলাম 39 জনকে, বললাম 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি এবং প্রতিদিনই আপনি দেখবেন যে রাঘব গোয়াল যারা তাদেরকেই আমরা ধরতেছি। আমরা ছোট পর্যায়ের যে স্ট্যাট সেটা আমি বললাম যে আপনাকে আমি 1170 জনকে ধরেছি সর্বমোট, কিন্তু রাঘব গোয়াল বলতে আপনি আসলে কাকে বোঝাচ্ছেন একটু স্পেসিফিক করে বলেন, তাইলে আমি আরও বুঝতে পারবো। আমি তো বললাম যে 39, এইভাবে আমরা 39 টোটাল 39 জনকে ধরেছি। বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল 39 ধরেছি এবং এটা সংখ্যাটা আরও বেড়ে যাবে। এটা 39 হচ্ছে, আমি লাস্ট প্রেস ব্রিফিংয়ের কথা বলছি, এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে, আমরা কিন্তু ধরছি। এদের বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে, আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। আমরা কাউকেই ছাড় দিব না, আমরা কাউকে ছাড় দিব না এবং দিব না, এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো।